ইসরায়েল ও ইরানের মধ্যে দ্বন্দ্বের মূল কারণটা কি? যুদ্ধ হলে ইরান ও ইসরায়েলের মধ্যে কে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি? আর এই দ্বন্দ্ব কি পারমাণবিক পর্যায়ে যেতে পারে? যুদ্ধ হলে কি অন্য দেশগুলো এতে জড়িয়ে যাবে? আর সাধারণ মানুষের উপর এর প্রভাব কি হতে পারে? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব। ইসরায়েল বা ইরানের মধ্যে উত্তেজনা ও সম্ভাব্য যুদ্ধ, এই ব্যাপারে আমি জিজ্ঞেস করব এআই কে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে। আমি তাকে জিজ্ঞেস করব এই যুদ্ধের কারণ কি, আর বর্তমান পরিস্থিতি কেমন, আর ভবিষ্যতে কি হতে পারে। তো চলুন শুরু করা যাক। আমি সরাসরি এআই এর কাছে চলে যাচ্ছি। হ্যালো জিমিনি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আমি তোমাকে কিছু প্রশ্ন করব ইসরায়েল ও ইরানের যুদ্ধের বিষয়ে। তুমি কি আমাকে উত্তর দিতে পারবে? অবশ্যই আপনি প্রশ্ন করতে পারেন। আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তোমাকে প্রথম কোশ্চেন করছি। প্রথম কোশ্চেন হচ্ছে, ইসরায়েল ও ইরানের মধ্যে দ্বন্দ্বের মূল কারণটা কি? ইসরায়েল ও ইরানের মধ্যে দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে ইসরায়েলের অস্তিত্বকে ইরান অস্বীকার করে এবং ইরান মনে করে ইসরায়েল অবৈধভাবে ফিলিস্তিনিদের ভূমি দখল করে আছে। এছাড়াও ইরানের পরমাণু কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের চেষ্টাকেও ইসরায়েল তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে। এই কারণেই মূলত দেশ দুটির মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। বর্তমানে কি কোনো সামরিক সংঘর্ষ চলছে? হ্যাঁ, বর্তমানে ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক সংঘাত চলছে। ইসরায়েল ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। জবাবে ইরান ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এতে দুই পক্ষের হতাহতের ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কি? আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও সংস্থা ইসরায়েল ও ইরানকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। তারা সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিচ্ছে। আচ্ছা, ভবিষ্যতে কি এই সংঘর্ষ বড় কোনো যুদ্ধে পরিণত হতে পারে? যেমন বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো হয়ে গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার কি সম্ভাবনা রয়েছে? ভবিষ্যতে এই সংঘাত বড় কোনো যুদ্ধে পরিণত হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আন্তর্জাতিক সম্প্রদায় যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে। তোমাকে আরো একটি কোশ্চেন করছি। কোশ্চেনটা হচ্ছে, যুদ্ধ হলে ইরান ও ইসরায়েলের মধ্যে কে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে? ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক শক্তি ও প্রযুক্তির দিক থেকে ব্যাপক পার্থক্য রয়েছে। ইসরায়েলের উন্নত সামরিক প্রযুক্তি, যেমন আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ইরানকে কিছুটা হলেও চাপে রাখতে পারবে। তবে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার ও আঞ্চলিক মিত্ররা ইসরায়েলের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাই এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা কঠিন যে কে জয়ী হবে। আচ্ছা, এই যুদ্ধ কি পারমাণবিক পর্যায়ে যেতে পারে? পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, তবে ইসরায়েল ও ইরান উভয়েই জানে যে এই ধরনের যুদ্ধ পুরো অঞ্চলের জন্য ধ্বংস ডেকে আনবে। তাই তারা হয়তো শেষ পর্যন্ত এই পথ এড়িয়ে চলবে। সাধারণ মানুষের উপর এর প্রভাব কি হতে পারে? সাধারণ মানুষের উপর এই যুদ্ধের প্রভাব হবে মারাত্মক। দুই দেশের সাধারণ মানুষই বাস্তুচ্যুত হতে পারে। খাদ্য ও পানির অভাব দেখা দিতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হতে পারে। এমনকি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। যুদ্ধ হলে অন্যান্য দেশগুলোতে কি এতে জড়িয়ে যাবে? হ্যাঁ, এই যুদ্ধ অন্যান্য দেশেও ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েল ও ইরানের আঞ্চলিক মিত্ররা এই যুদ্ধে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরো জটিল হতে পারে। এমনকি পরাশক্তিগুলো পরোক্ষভাবে এই সংঘাতে জড়িয়ে যেতে পারে। এই যুদ্ধ রোধে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? এই যুদ্ধ রোধ করতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে। ইসরায়েল ও ইরানের মধ্যে সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ। বাই। তো বন্ধুরা, শুনতেই তো পেলেন ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধের আসল কাহিনীটা কি। আমরা এতদিন অনেকেই জানি না যে কি জন্য যুদ্ধ চলতেছে। তো যুদ্ধের আসল কাহিনীটা কিন্তু আমি জানিয়ে দিলাম। তো ভবিষ্যতে কিন্তু পারমাণবিক পর্যায়ে অর্থাৎ ভবিষ্যতে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন।